নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা স্নান ধান করে রান্নাঘরের দিকে একবার গিয়েছিলাম, তো রান্নাবান্না চলছে। আর এদিকে অনুষ্ঠানের যে রান্নার খাওয়া দাওয়া তারও ব্যবস্থা একদিকে হচ্ছে, আর সকালের খাবার সেটাও রেডি হয়ে গেছে। তো সবাই খেতে বসে গেছে আর আমি যাচ্ছি রান্নাঘরের দিকে। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো কালকের থেকে একটু মেঘলা মেঘলা মতো দেখাচ্ছিল, তো সবাই একটু ভয়ে ছিল যে বৃষ্টি হয় নাকি। তো সকাল থেকে দেখছি খুব রোদ্দুর, তাকানো যাচ্ছে না। মুনের বাবা এদিকে মাছের তেল ভাজছে, আর ওইদিকে সকালের খাবার সবাই খেতে বসে গেছে। সবাই আজকে খুব ব্যস্ততার মধ্যে। ভালোই কথা বলতে পারে। শুধু ভাজা খাওয়া হবে নাকি এতে কিছু পড়বে? শুধু আচ্ছা, না মুড়ি দিয়ে খাওয়া হবে মনে হচ্ছে। ওই তো মুড়ি দিয়ে ভালো লাগবে। এদিকে বিরাট আয়োজন। আজকে আর আমাদের দেওয়া খাওয়ার ঝামেলা নেই, সবাই মিলে নিজেরা হাতে হাতে দেওয়া খাওয়া করছে, নিজেরাই খাওয়া দাওয়া হচ্ছে। এরকম একটা ব্যাপার, ভালোই লাগছে। সৌরভ এই সবে যাচ্ছে খেতে, বর্দি চলে যাচ্ছে আমাকে ডেকে খেতে। তো এদিকে এই যে রান্না বান্না তোড়জোড় চলছে, এদিকে মাছ ধোয়া হচ্ছে, এইখানে রান্না বান্না হবে। সকালবেলা পূজা পাঠ দেওয়া হলো, পত্র এইগুলো রেডি হয়ে গেলেই রান্না বান্না শুরু হবে। আর পাড়ারও সব বউরা চলে এসেছে, তারাও হাতে পিঠে কাজ করছে, রান্না বান্না করছে নিজেদের মতো করে। এই যে জল নিয়ে আসছে সব। এত রোদ্দুর, তার মধ্যে হালকা হাওয়াটা রেখেছে বলে পারা, প্রচণ্ড রোদের তাপ আজকে। তার ভিতরে এক সময় একদম মেঘলা করে আসছে, এরকম ভাবে আজকে দিনটা যাচ্ছে দেখছি। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, করে রাস্তার দিকে উঠছি, আর আকাশের ভাব এত খারাপ যে একটু টেনশনের মধ্যে আছে। বলা নেই, না হবে না মা, এদিকে হবে না। কলকাতার দিকে বৃষ্টি হচ্ছে, এদিকে হচ্ছে না। ওয়েদারটা অনেকটাই ভালো আছে, এত হাওয়া হচ্ছে আর মনে হচ্ছে না বৃষ্টি হবে। দেখা যাক, রান্না বান্নার আয়োজন হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব করা যায়। কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রাত্রে মনে হয় না। আকাশ মাঝে মাঝে একদম চমকে দিচ্ছে সবাইকে, একটু করে বৃষ্টি হচ্ছে। গেটটা দারুণ সাজানো হয়েছে। আর ওদিকে মনকে নিয়ে মোনালিসাকে নিয়ে মন ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে। ওই যে ও দেখছে এত লোকজনের আনাগোনা বাড়িতে কি হচ্ছে। এতক্ষণ ঘুমিয়েছিল। আজকে কি হবে? কি হবে আজকে? আমাকে বলি কি হবে? কি হবে গো? কি হচ্ছে? কত লোকজন, কত আনন্দ।
দেখতে শুধু দেখতে এদিক ওদিক দেখতে ফুল গাছ মানুষজন চারিদিকে ওরও একটা মানে আনন্দ হচ্ছে ওর। আমার শাড়ি পরবে হ্যাঁ 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 গায়ে পুড়ছে জামাটা জানো তুমি নাও। তুলতে নাকি মাঝে মাঝে দারুণ হাওয়াটা দিচ্ছে, জলের হাওয়া। আমাদের কলকাতার দিকে শুনলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, তার আওয়াজটা মনে হয় আসছে, হ্যাঁ তাই না? মনে হয় কিন্তু কেটে গেলেই ভালো হয়। কেটে যাবে, খুব ঠাকুরের ডাকা হচ্ছে সকাল থেকে সবাই মিলে। ভগবানই ভরসা, ভগবান ভরসা সত্যি। শোনো মা, আজকে শাড়ি পরা হবে। হ্যাঁ একজন বলছে অজানা বিয়ে হবে তোমার। অজানা বিয়ে। অজানা বিয়ে। মানে কিছু এদিকে জানে না, রান্না বান্না কার সাথে চলছে। শাড়ি পরবে, তাই না? সব কাতলা মাছের মাথা। ও বলে এরকম দিচ্ছে দেখো। যিনি আজকে খাবে তো বড় বড় মাছের মাথা খাবে তো বলুন। আরে মা, ওই একটা গায়ে দিয়ে দিই। না নতুন না পিঙ্ক কালারের একটা আছে না সকালবেলা এখনো খাওয়া দাওয়া চলছে, সবার খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি। এক এক করে আর এক বসে এক করে দর্শকরা অনুষ্ঠান বাড়ি আসছে, যেরকম হয় আর সবাই কি। লোকজন কুটুম্ব আত্মীয় স্বজন সবাই খাওয়া দাওয়া করছে পরপর। মনে হয় বারবার মন্দির নিচ্ছে, রান্না বান্না রাগ হচ্ছে। ও বড়দের কোলে থাকবে, ছোটদের কোলে পছন্দ করছে না বেশি। ওই যাচ্ছি ওই মাথা দিয়ে বিনার আমি বলি একটু ঘুরে আসি। হ্যাঁ তোমার কি জামা পরিয়েছে? কাকিমা পরিয়েছে, তারে বেঁকিয়ে বাবারে মা দেখতে পাচ্ছে না, তা কাকিমার এর সামনে কোন দিকে বলো দিন দেখি। সময় বলে বেঁকে যাবে, জামা বেঁকে যাবে। মেয়েটা আড়ানি করছিল না, বেলা না গেলি ওর ভালো জামা পরেন যাবে না, ও সহ্য দুটো করতে পারবে সমান এটা এটা। না। ও সহ্য করতে পারবে না। চলো চলো, সাজানি রাখো। ও এটা হ্যাঁ সামনে না, সাজা গুজে যা হবে রাখ। আসো বাবা আসো। হ্যাঁ ভালো আছে আসো। মাঝে মাঝে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। দেখো এখন যেমন গায়ে পড়ছে, তাই না? ওদিকেও একটা খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, আর ওদিকে রান্নাঘরেও খাওয়া দাওয়ার আয়োজন। যে যেমন পাচ্ছে খাচ্ছে, সব যে যার মতো। তিন জায়গায় হচ্ছে। আমরা সব আমাদের যে রুমটায় থাকি সেই রুমের মধ্যে সবাই মিলে, দুই মা আছে, মুন, মোনালিসা, সবাই গল্প হচ্ছে। সময় তো হয় না, আর এক জায়গায় হওয়া হয় না সব সময়। দেখা হয়েছে। মাছের মুড়ো খাবো, আর নাইজামার বাড়ি যাবো। বড় নাইজামার বাড়িতে বড় মাথা খাইয়ে আইছি, এইবার এই দুটো নাইজামার বাড়ি যাবো, আরো বড় বড় মুড়ো খাবো। যখন আমার দাঁত থাকবে না, মাংস হবে তারপরে ছুঁচে ছুঁচে খাবো মাছের মুড়ো। এই না, তোমার তো সঙ্গে নেবো, তুমি খানিক, তোমার তো না থাকবে, তুমি খানিকটা খাইয়ে দেবা, তারপরে আমি নরম থেকে খাবো। আর দাঁত বিয়ানির গল্প। এই, ওই মাছের মুড়ো খাবো, নাইজামার বাড়ি যাবো। বড় মাছের মুড়ো। আজকের মুড়ো কে খাবে, মোনালিসা? আজকে মোনালিসা খাক, আজকে বড় মাছের মুড়ো মোনালিসা খাক। খেলেই যাচ্ছে, খেলেই যাচ্ছে। ও খেলা করেই যাচ্ছে, খেলা করেই যাচ্ছে, একা একা উঠে বসতে যাচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বসবে। হ্যাঁ কই গো? দিদি হ্যাঁ? দিদি কালকে রেটুন গুলে বিলে থাম। চারিদিকে ওই ঠামা বুলে ঠামা বুলে ঠামা বুলেছে, ওই ঠাম বুলেছে, আর উনি ঠামা বুলে আস্তে আস্তে আবার বলবে। আমি দেয়। সৌরভ বলে না, ও দেখে দেখে শিখে যাবে তাড়াতাড়ি, শুনে শুনে। ওলে বাবলে ওলে
মুন কালকে বাড়ি চলে যাবে, আর তখন কি হবে মুন? আমার আর কেউ আর দিদিমা বলে না, সকলই ঠাম্মা বলে। হ্যাঁ সত্যি তো। বলো মনিমা, হ্যাঁ, আমার সকলই ঠাম্মা বলে না কেউ, এই দিদিমা বলে না কেউ। তোমার দিদিমা শোনার ইচ্ছা ডাক। আমার দিদিমা কেউ বলে না, আর এমনি তো মা বলে ডাকে, ওরা কেউ আমার দিদিমা বলে না। মোনালিসার অবস্থা দেখো, মুনের মুখ টুক গুলো। গইনি শোনা, দিদি চুল বাঁচে দাও, চুল বাঁচে দাও। চুলটা- ওয়া বাবলে, ওয়া চুল ছেড়ে দিয়ে থাকে না সবসময়, চুলটা ছিঁড়ছে দেখো। চুল ছিঁড়ে, চুল ছিঁড়ে। হায় বাবা, ধোয়াবে, ধোয়াবে। ওই! ঠিক আছে, মুখে হামি দিচ্ছে। হ্যাঁ, ও বাবা! ও বাবালি, 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 ও বাবালি, ও বাবালি, ও বাবালি। ওরে বাবা রে, এটা দিদি মুখে হামি দিচ্ছে। ওরে বাবালি, দিদি মুখে হামি দিচ্ছে। ও চুল ঘুরে দিতে, আবার, 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 বলে বাবা, বলে। বাড়ি যাওয়ার সময় দিদি কাঁদবেন, এই দিদি মুখে হামি দিচ্ছে, বাড়ি যাওয়ার সময় দিদি কাঁদবেন। দেখো বৃষ্টিটা জোরে চলে এসছে। দেখতে দেখতে বৃষ্টিটা জোরে চলে এলো, আর মাও দৌড়দৌড়ি করছে। কি হবে বুঝতে পারছি না, আকাশের ওয়েদার খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে, আর এদিকে মা কাপড় নিয়ে যাচ্ছে ভাত তরকারি ঢাকার জন্য। কাপড় দিয়ে ঢাকতে হবে। আকাশ আস্তে আস্তে একদম মেঘলা করে আসছে, জোরে আসবে মনে হচ্ছে বৃষ্টি, কালো মেঘ আকাশে। আর লাগবে না শাড়ি? দুটো নেছে? বৃষ্টি জোরে আসবে নাকি কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না, কিন্তু তো ডাকতেছি। মন জামা প্যান্ট পরে একদম রেডি হয়ে নিয়েছে। আমার বোনের অন্নপ্রাশন, আমি সাজলাম কিন্তু এখনো বোনই সাজিনি। বোন টাইম মতন সেজে নেবে, তুমি তো খুব এখন ঘুমাচ্ছে বোন। বৃষ্টিটা থেমেছে দেখছি, যদি এইভাবে কেটে যায় তাহলে তো খুবই ভালো হবে। জোরে যদি না হয়, একটু জোরে হলেই কাদা হয়ে যাবে রাস্তা। বক্সটা এদিকে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে, কারণ বলা যায় না, বৃষ্টিতে একবার হচ্ছে একবার থেমে যাচ্ছে, ভিজে যাবে। এই দেখো, রাস্তা এখনো শুকনো আছে আপাতত। রাস্তায় লাইট, আর রাস্তার এই যে ধার দিয়ে সব টিউবলাইট দেওয়া হয়েছে, রঙিন লাইট, রঙিন লাইট। নদীতে ভরা জোয়ার, জোয়ার লাগছে। ওই জায়গাটা কি হচ্ছে গো? এত সময় ভাটা ছিল, এখন জোয়ার উঠছে আস্তে আস্তে। আকাশে প্রচুর মেঘ, বলা যাচ্ছে না এখন সন্ধ্যা পর্যন্ত আকাশ ভালো থাকবে কিনা। বাড়িতে লোকজন এইবার দুপুরের পর থেকে সব আসা শুরু হবে। রঙিন লাইট বেশ অনেক দূর পর্যন্ত দিয়েছে দেখছি, রাস্তায় যাতে মানুষের আসার অসুবিধা না হয়। তো আজকে সব বাইরের কাজের লোকজন কাজকর্ম করছে, আমরা একটু ছুটিতে আছি। মা বলছে আজকে আর তোমাদের কিছু করতে হবে না, সব বাইরে থেকে আনা হয়েছে, রান্নার লোক, খাওয়া দেবে যারা, সবাই। দারুণ বাতাস, দারুণ বাতাস না? খোলা উপরে নীল আকাশ।
এখানে খাবার খাওয়ানো চলছে। সৌরভ খাইয়ে দিয়ে গেলে এবার মুন এসছে খাওয়াতে। খাইয়ে দিয়ে যাই। আমাদের ছেলে মেয়েগুলো যে কি ভালো। এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন, বাড়ির লোকগুলো যারা আছে খাবে, মাছের ঝাল হচ্ছে এদিকে, আর অনুষ্ঠানের রান্না ওদিকে হচ্ছে। কাল থেকে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল, এখন একদম জোরে বৃষ্টিটা এলো। যেটা নিয়ে ভয় করছিল সবাই সেটাই হলো। তো বাড়িতে সব অতিথিরা মানে চলে এসছে, আর মা আমাকে আলাপ করাবে, আমি তো চিনি না কাউকে। বলো দেখি, ভালো আছেন তো? তোমার মধ্যে বড় চ্যানেল আছে, তোমরা দেখো না মনে হয়? হ্যাঁ আমি চিনি। আচ্ছা, কোথা থেকে আসছেন? ওই যে চেনে সে ঠিক আসছে। যত মানে দূর থেকে এতগুলো মানে ট্রাভেল করে আসতে হয় না, ওটাই মাকে নিয়ে কষ্ট হয়। যাও শেষ হও, এই পর্যন্ত গাড়িটা চলে আসতো তাহলে আরো ভালো। অনেকটা হাঁটা রাস্তা না। মাঝখানে দুইটা হেপা এই এই মেয়ে হচ্ছে, আমার ওই মেয়ের গোপাল সঙ্গে থাকে। আচ্ছা, না না একদিনের জন্য আসলাম তো রেখে। হ্যাঁ ওই ছোট বোনের বাড়ি, ওর ছোট বোনের বাড়ি, মাসির বাড়ি। মাসির কাছে আজকে রেখে এসেছি। ভালো, মাসির কাছে থাকতেও ওর ভালো লাগে। গোপালেরও খুব ভালো লাগবে। আমার আরেকজন এসছে। দুজনকে নিয়ে এসেছিলাম। আমার ননদ আবার আরেকজনকে নিয়ে এসে আমাকে, আমি ঠিক আছে দাও, আমি কেন কি তোমার নাতি কিছু হলে তো আমি এনাদেরকে নিয়ে থাকবো। নাতি চাকরি বাকরি করবে, বিয়ে করবে, তখন তো গোপাল নিয়েই থাকবে। মা তখন কোথায় চাকরি বাকরি করলো, মা থাকবে। ঠিক আছে, মা ওর ছুটি নেই, ওই আজকের দিনই ছুটি পেয়েছে, কালকে ওর সাপ্তাহিক ছুটি। আমরা একটু দেরি করে বেরোলো অসুবিধা নেই, পরশুদিন কাজে জয়েন করবো। ওই জন্য কেন পুকুরি নামবে, গামছা পরে যা, তোকে কেউ দেখতে যাবে না, যা। এই সুকান্ত, এই পুকুরি নেমে চান করবে? হ্যাঁ করো করো করো, সবাই কিন্তু তাই করছে। দাদু তো দাঁড়িয়ে আছে, সবাই পুকুরি চান করছে। আবার কি হারাইছিস তুই? সারা রাস্তায় সৌরভ বাবাকে তো আমি দেখলাম। সৌরভকে দেখিনি কিন্তু এখন। ওরা আছে দুই ভাই বোন, মুন আছে না? ও আচ্ছা আচ্ছা। মুন সৌরভ ওরা দুই ভাই বোন একই সমান তো, একসঙ্গে খেলাধুলো করে। হ্যাঁ হ্যাঁ, ওই ভাই বোন, ওই আমার বোন হচ্ছে ইনার মেয়ে। এসে খাওয়া, আমরা দুজন সারা রাস্তায় খাওয়ার দিয়ে পাইনি, গাড়ি আমার খাওয়াবে। হ্যাঁ, বললো আমাদের দুই বোনিরে এসে খাওয়াবে, খাও। তুমি জানো আমি ছাতু খেলাম ছেলেকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, শিয়ালদা থেকে। যে একবার গ্যাস হয়ে গেলে গত বছর মনে আছে আমার কত শরীর খারাপ ছিল। এখানে এসে সে কি অস্থির, আমরা জল খেলেও আমি বলে করছি আমার এত শরীর খারাপ। ওই জন্য আমি ভয় ভয় শিয়ালদা নেমে আগে ছেলেকে নিয়ে ছাতু খেয়েছি। ওনাকে জিজ্ঞাসা করলাম ও কি খাবে, আমাকে বলছে ঘুগনি আর মুড়ি খাবো। তো ছেলে ঘুগনি আর মুড়ি এনে দিয়েছে, একটুখানি খেয়ে এবার পুরো মুড়িটা নরম করে বলছে কি এই যে খেলে। তুই বড় মাসে সকালবেলা অতটা মুড়ি খেতে দিচ্ছি, সত্যি তো। ভালো কথা সে মুড়িটা আমি খেলাম। এখানে এসে আবার এসে দেখবো বসা বাদে মা আমি বলছি মা খেতে হবে। হ্যাঁ আমি খাবো, আবার কিনেছি, কিনে সেটা আবার নষ্ট করে দিয়েছে। চলো তো ফ্রেশ হয়ে না, ভাত খাবে, ভাত না রান্না খাবো। করে আসুক, সবাই দেখতে হবে। আবার ওরা সুকান্তরা আসলো, খুব ভালো লাগলো। তো আবার তো এক ঝলক বৃষ্টি হয়ে গেল, তো বৃষ্টির পরেই ওরা ঢুকেছে। আবার আমার বৃষ্টি মনটা আসছে। খুব খারাপ লাগছিল, তাই আবার দেখছি ধরে গেছে, কি হবে জানি না। ঠাকুরকে তো সারাক্ষণ ডাকছি। তো এই পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।